বিশেষ ঘোষণা খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, এখন হাতির উপদ্রব একটু বেড়ে গেছে। প্রতিদিনই গ্রামে হাতি আসতেছে, গাছে কাঁঠাল পাচ্ছে, গ্রামে গ্রামে হাতি কাঁঠালের লোভে ঢুকে পড়তেছে। আপনারা অযথা বাড়ির থেকে রাত্রে বের হবেন না। সুস্বাদু কাঁঠালি ডেকে আনছে চরম বিপদ। বেজায় দুর্ভোগ এই এলাকার গ্রামবাসীদের। ভাবছেন কাঁঠালের সুগন্ধ কিভাবে বিপদ বাড়াচ্ছে? জানলে অবাক হবেন। গরম পড়তেই গাছে পাক ধরেছে কাঁঠালের, গন্ধে ম ম করছে পুরো এলাকা। আর এতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের। বাড়িতে কাঁঠাল গাছে পাকা কাঁঠাল থাকলেই হচ্ছে গজরাজের হামলা। পাকা কাঁঠালের গন্ধের টানে জঙ্গল ছেড়ে লোকালয়ে বাড়িতে ঢুকে কাঁঠাল খেয়ে একদিকে যেমন নিঃস্ব করছে, আবার ঘরবাড়ি গাছপালা কৃষির ফসল নষ্ট করে মানুষের ওপর আক্রমণ চালিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতির দল। তবে শুধু পাকা কাঁঠাল গাছেই নয়, কাঁঠাল সহ বসতবাড়ি কৃষি জমিতেও রীতিমতো অনিষ্ট করছে গজরাজের দল, যার জেরে অতিষ্ঠ জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এই ঘটনা রুখতে বেশ তৎপর রয়েছে বন দফতর। ইতিমধ্যেই এই ধরনের বেশ কয়েকটি ঘটনার সামনে আসায় বন দফতরের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। হাতির হামলা রুখতেই বন দফতরের কর্মীরা জোর মাইকিং করছে বিভিন্ন গ্রামে গিয়ে। পাশাপাশি বন দফতরের একটি নম্বর বিলি করা হচ্ছে গ্রামবাসীদের। জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামে এমনই প্রচার দেখা গেল বন দফতরের তরফে। অন্যান্য বন্যপ্রাণ কিংবা হাতির সংঘর্ষ রুখতেই এই মাইকিং এবং নাম্বার বিলির উদ্যোগ নিয়েছে বন দফতর। গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হচ্ছে, কখনো এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে নিজেরা হাতির সামনে না গিয়ে তৎক্ষণাৎ নির্দিষ্ট সেই নম্বরে ফোন করে বন দফতরের কর্মীদের জানাতে। তা না হলে এই বন দফতরের তরফে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছেন তারা। গ্রামবাসীদের সচেতন করতে এমন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে গিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বন দফতর। আমাদের খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লক এবং মেটলি ব্লকে একটু অ্যাওয়ারনেস করতেছি, মাইকিং করতেছি যে আমাদের এই দুইটা ব্লকে হাতির উপদ্রবটা একটু বেড়ে গেছে। লোক যাতে সচেতন থাকে, হাতি আসলে আমাদের খুনিয়া স্কোয়াড মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে হেল্প করে হাতি তাড়ানোর ব্যাপার নিয়ে। হাতির উপদ্রব কেন বেড়েছে? সম্ভবত গাছে কাঁঠাল পেকে গেছে, কাঁঠালের লোভে মনে হচ্ছে আসতেছে, আমার যতদূর আইডিয়া। মানে জঙ্গল ছেড়ে লোকালয়ে খাওয়ার লোভেই আসতেছে। আপনারা কি করছেন বন দপ্তরের পক্ষ থেকে? আমরা বন দপ্তরের পক্ষ থেকে তো আমরা তা সচেতনমূলক প্রচার করতেছি। কি নাম্বার কোন একটা বিষয় রয়েছে? এটার জন্য আমাদের স্কোয়াড থেকে দুটো মোবাইল নাম্বার রয়েছে। একটা হচ্ছে 7478811248, আর একটি হচ্ছে 7407211248। এটা হচ্ছে আমাদের, এই দুইটাই হচ্ছে আমাদের দুইটা খুনিয়া স্কোয়াডের মোবাইল নাম্বার। একটা নাম্বার থাকে নাগরাকাটার দিকে, একটা থাকে মেটলি ব্লকের দিকে। এই নাম্বারে ফোন করলে আমরা সহযোগিতা করতে পারবো, যত তাড়াতাড়ি পারি পৌঁছাবো। আর গ্রাম অঞ্চলে যে হারে হাতির উপদ্রব, বহু জায়গায় টর্চ বা একটা অভিযোগ উঠে আসছে যে যদি টর্চ দেওয়া যায়। না, এটা তো আমাদের খুনিয়া স্কোয়াড, তো আমরা তো স্কোয়াড থেকে তো যতটা পারি আর কি, রেঞ্জ অফিসার হিসাবে রেঞ্জ অফিসার আমাদের যতটা পারে দুই এক জায়গায় দিতেছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এগুলো জেএফএমসি এরিয়া, তো জেএফএমসি এরিয়া থেকে ইদানিং এগুলো দেওয়া হয়েও গেছে অনেক জায়গায়। হাতি আসে রোজ দিনই আমাদের এদিকে। হাতি এই কাঁঠাল খেতে আসে, কাঁঠাল খেয়ে আবার ওই বাড়িঘর একটু ভেঙে ঠেঙে দেয়। বন দপ্তর আমাকে একটা নাম্বার দিল, তো ওই নাম্বারটা আমি এখন নিয়ে রাখলাম, যে কোনো দিন আমাদের এই পাড়ায় যদি কোনো দিন হাতি আসে তাহলে ওই নাম্বারে আমি কল করব বন দপ্তরকে, তখন ওরা আসবে, এসে হাতি তাড়াবে। সুবিধা হবে? হ্যাঁ, এতে সুবিধা হবে। আর আমাদের বাইরে বেরাইলে একটু লাইট নিয়ে রাস্তায় দেখে শুনে একটু ঘুরতে বলছে, মানে লাইট ছাড়া আমাদের ঘুরতে মানা করছে। হাতি, হ্যাঁ, আমাদের এদিকে হাতি প্রায় সময়ই আসে। এটা আমাদের দক্ষিণ ধূপঝোড়া। হ্যাঁ, জামাই ষষ্ঠী চলে গেল। হ্যাঁ, কাঁঠাল অনেক গাছে পেকে গেছে এখন। হ্যাঁ, কাঁঠাল খেতে আসে, কাঁঠাল গাছ আবার একটা ঝাঁকিও দেয়, ঝাঁকি দিয়ে সব কাঁঠাল পড়ে, তখন ওই সব কাঁঠাল ওইগুলো খায়। খেয়ে দিয়ে একটু আবার এদিক ওদিক আবার ওই মানুষের কলা ঠলা খায়, অনেক সময় আবার বেড়া টেরা চাল ঠাল ভেঙে টেঙে দিয়ে চলে যায়।
এই যে আমাদের বাড়ির সামনে এই যে এই ওয়ালটা ভেঙে দিছে। রাত্রেবেলা হাতি বের হয়, কাঁঠাল খেতে আসে, তখন আমাদেরকে ভয় লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বেড়া টেরা ভাঙে, কোলা গাছ খায়। এইটাই রোজ দিনে তো আসে, এখন তো কাঁঠালের সময় বেশি আসে। বন দপ্তর মাইকে কি বলতেছিল এখন? ওই যে নাম্বার নিতে বললো। আচ্ছা, হাতি আসলে কি ওদের ফোন করতে বললো? ওদের ফোন করতে বললো যে লাইট নিয়ে তখন বাড়াবো। আচ্ছা, তখন বন দপ্তর আসে? বন দপ্তর আসবে, মানে হাতি তাড়াতে আসে ওরা? গাড়ি নিয়ে আসে যে তোরা বের হবেন না, আমাদেরকেই ফোন করবেন। কাঁঠাল পাকার পরে কি বেশি আসতেছে হাতি? হ্যাঁ, কতদিন ধরে এটা? এই যে এখন তো কাঁঠালের সময়, বর্ষার টাইম।